ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। আমরা প্রিভিয়াস পার্টে কি আলোচনা করেছি? রাসায়নিক ধর্মের বেশ কিছুটা অংশ। আর আজকে আমরা আলোচনা করব রাসায়নিক ধর্মের অবশিষ্ট অংশ, অর্থাৎ এই চ্যাপ্টারটির শেষ অংশ। তো চলো আমরা প্রথমে রাসায়নিক ধর্মের অবশিষ্ট অংশের যে পোর্শনগুলো রয়েছে একটা একটা করে আলোচনা করি। আর ওর সঙ্গেই থাকছে তোমাদের বাড়ির জন্য বেশ কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্কস। এখন বিজারণ বিক্রিয়া, যেহেতু প্রিভিয়াস পার্টে আমরা বিজারণ বিক্রিয়ার আগে পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা স্টার্ট করব বিজারণ বিক্রিয়া দিয়ে। বিজারণ বিক্রিয়াটা নির্ভর করবে বিজারক পদার্থের উপর নির্ভর করে। যদি বিজারক পদার্থটি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হয়, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, তখন আমরা কি পাব? সাপোজ আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, আর তাতে বিজারক পদার্থ হিসাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার ইউজ করলাম। যেহেতু বিজারণ, ফার্স্ট স্টেপে এটি বিজারিত হয়ে অ্যালডিহাইড এবং সেকেন্ড স্টেপে এটি বিজারিত হয়ে একই রকমভাবে অ্যালকোহল উৎপন্ন করবে, অবশ্যই 1 ডিগ্রি। তার মানে বিজারক পদার্থ যেমন দেব তেমন। এই প্রক্রিয়াতে যদি আমরা মৃদু বিজারক দেই, মৃদু বিজারক কি? সোডিয়াম বোরোহাইড্রাইড অবলিক মিথানল কিংবা অন্য কোনো দুর্বল বিজারক আমরা ইউজ করি, তাহলে কিন্তু এই বিজারণ ঘটনাটা ঘটবে না। কারণ অ্যাসিড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হওয়ার জন্য তীব্র বিজারকই দিতে হবে। তো চলো, যদি আমরা এক্সাম্পল হিসাবে দিতে চাই, অ্যাসিটিক অ্যাসিড দাও, তাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, কি হবে? অ্যারোমেটিক অর্থাৎ বেনজোইক অ্যাসিড দাও, তাতে কি হবে? বাড়িতে করব। তাহলে মনে রাখো, এক্ষেত্রে বিজারক পদার্থ ইউজ করেছি কিন্তু আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। যদি এর পরিবর্তে আমরা অন্য বিজারক ইউজ করি, তখন কি ঘটবে? অর্থাৎ এটা এ, এর পরেরটি নেক্সট বি। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? দেখো, রেড ফসফরাস অবলিক HI দ্বারা। সাপোজ কার্বক্সিলিক অ্যাসিড দুশো থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রিয়াকশন করো, অ্যালকেন উৎপন্ন হবে, সম্পূর্ণ বিজারণ ঘটে। তাহলে এটি হলো অ্যালকেন, আগেরটা ছিল অ্যালকোহল। তাহলে বিজারক পদার্থ যেমন ইউজ করব তেমন তৈরি হবে। যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড দিই, তখন কি হবে? বাড়িতে করো। অ্যাসিটিক অ্যাসিডের পরিবর্তে যদি প্রোপানোয়িক অ্যাসিড দেই, তখন কি হবে? এটা করো, হয়ে গেল বিজারণ বিক্রিয়া, অর্থাৎ 8 নম্বর রিয়াকশন। আশা করছি এটি ক্লিয়ার হলো। তাহলে মনে রাখো, বিজারক পদার্থ যেমন, উৎপন্ন পদার্থও হবে তেমন। এই অনুযায়ী আমরা বিজারণ বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। নেক্সট রিয়াকশন ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিল গ্রুপ অর্থাৎ COOH গ্রুপ এলিমিনেট হবে, নির্গত হবে। কি কি বিক্রিয়া রয়েছে ডিকার্বক্সিলেশনে? 1 নম্বর,
সোডা লাইম দ্বারা সোডা লাইম তোমরা তো জানো, ক্লাস 11-এও পেয়েছ, এখানেও আগে পেয়েছ। সোডা লাইমটা কি? NaOH CO এর মিক্সচার। তাহলে কি করব? যে কোনো একটি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নেব, সোডা লাইম দিয়ে হিট করব, কার্বক্সিল গ্রুপ বেরিয়ে যাবে, তাই পদ্ধতিটার নাম ডিকার্বক্সিলেশন। তৈরি হবে অ্যালকেন প্লাস Na2CO3, সোডিয়াম কার্বনেট হবে। তাহলে এই যে তৈরি হবে অ্যালকেন, এটি কিন্তু কার্বনের সংখ্যা কমে, তাই এই ধরনের রিয়াকশনগুলোকেই আমরা বলবো স্টেপ ডাউন। কার্বনের সংখ্যা কমলো বলে। এখন এই যে স্টেপ ডাউন, যেখানে অ্যালকেন তৈরি হবে, কার্বক্সিল গ্রুপ নির্গত হবে, সোডা লাইম দিয়ে হিট করলেই ঘটনাটা ঘটবে, তখনই আমরা এই পদ্ধতিটাকেই বলছি ডিকার্বক্সিলেশন। আজকে যদি এটা অ্যাসিড নাও, তাহলে NaOH দুখানা নিতে হবে, একটা NaOH C ডবল Na করতে সাহায্য করবে, আর বাকি দুটোর মিক্সচারই হলো তো সোডা লাইম। ব্যাস হয়ে গেল। বাড়ির জন্য যদি তোমরা করো, তাহলে করবে অ্যাসিটিক অ্যাসিড, আর তাতে লবণ দিলাম না অ্যাসিড দিলাম, তেমন এখানে NaOH দুখানা দিলাম, করে ফেলবে। অ্যারোমেটিক দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এই যে কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এখান থেকেও কিন্তু ডিকার্বক্সিলেশন ঘটে, অ্যালকেন উৎপন্ন হয়। কিরকম? সোডিয়াম বা পটাশিয়াম লবণ নাও, জল দাও, প্লাটিনাম তড়িৎদ্বার দাও, তড়িৎ বিশ্লেষণ করো, কি ঘটবে? অ্যালকেন হবে, দুখানা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে, দুখানা NaOH হবে, কে দিলে KOH হতো, হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। এখানে ক্যাথোড বিক্রিয়া হয়, অ্যানোড বিক্রিয়া হয়, যেটা তোমরা 11-এ পেয়েছো যে কোলবের তড়িৎ বিশ্লেষণ হলে ক্যাথোড অ্যানোড দুই বিক্রিয়া ঘটবে, শেষ পর্যন্ত অ্যালকেনে কনভার্ট হবে। এই হলো কোলবের তড়িৎ বিশ্লেষণ, যেখান থেকে তোমরা অ্যালকেন উৎপন্ন করতে পারো। এটাকেও স্টেপ ডাউন বলবো, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্রুপে বেরিয়েছে কার্বক্সিল গ্রুপ, তাই ডিকার্বক্সিলেশন বলে। চলো বাড়িতে করবে তোমরা। সোডিয়াম অ্যাসিটেট বা পটাশিয়াম অ্যাসিটেট নাও, করো, কি ঘটে? এই গেল কোলবের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ 2 নম্বর ডিকার্বক্সিলেশনের। চলো নেক্সট 3 নম্বর, অর্থাৎ সি। এই যে ক্যালসিয়াম লবণের শুষ্কপাতন, এটাও কিন্তু তোমরা প্রিভিয়াস পার্টে আমার করেছো। কি করেছো? অ্যাসিটন হবে, তোমরা যেন ক্যালসিয়াম কার্বনেট রূপে বেরিয়ে যায়, হয়ে গেল। তাহলে এটাও কিন্তু কার্বনেট রূপে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটি নির্গত হয়েছে, তাই একে বলবো ডিকার্বক্সিলেশন। বাড়ির জন্য করো, কি হয়?
আমার প্রিভিয়াস পার্টে কিন্তু তোমরা পাবে এই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, যখন কিটোন প্রস্তুতি পড়িয়েছিলাম সেখানে ছিল। চলো 3 নম্বর হলো ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন দ্বারা। এবারে 4 নম্বর হান্স ডিকার রিয়াকশন। হান্স ডিকার বিক্রিয়া কি? ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, বিশেষত স্টেপ ডাউন কার্বনের সংখ্যা কমানোর জন্য। কি বিক্রিয়া? যে কোনো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ নেব, সিলভার লবণকে নিয়ে আমরা কি করব? হ্যালোজেন দেব আর CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দেব। দিলে কি হবে? অ্যালকিল হ্যালাইড হবে। AgX এর প্রেসিপিটেট পড়বে, CO2 গ্যাস নির্গত হবে। এই যে পড়লো এখানে এক্সটি কি? মূলত ক্লোরিন আর ব্রোমিন। দ্রাবক কিন্তু সর্বদাই কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করব। এখানে হয় ক্লোরিন দেব নাহলে ব্রোমিন দেব। ক্লোরিন দিলে AgCl এর অধক্ষেপ পড়বে, ব্রোমিন দিলে AgBr এর অধক্ষেপ পড়বে। ব্যাস। বাড়ির জন্য যদি তোমরা এক্সাম্পল করো, সিলভার অ্যাসিটেট নিলে করবে বাড়িতে, হয়ে গেল হান্স ডিকার বিক্রিয়া। যে বিক্রিয়াতে স্টেপ ডাউন অর্থাৎ কার্বক্সিল গ্রুপ CO2 রূপে নির্গত হয়, তাই পদ্ধতিটিকে ডিকার্বক্সিলেশন বলে। বিক্রিয়াটির নাম হান্স ডিকার বিক্রিয়া। প্রচুর কাজে লাগে, বিশেষত রূপান্তরের ক্ষেত্রে। চলো নেক্সট আরও একটি ডিকার্বক্সিলেশনের পদ্ধতি, অর্থাৎ স্মিড বিক্রিয়া দ্বারা কি হয়? যে কোনো আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, হাইড্রাজয়িক অ্যাসিড নিলাম, কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করলাম, 1 ডিগ্রি অ্যামিন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে, নাইট্রোজেন গ্যাস বেরোবে। এই যে অ্যাসিড থেকে 1 ডিগ্রি অ্যামিন, এর জন্য স্মিড বিক্রিয়া। এই বিক্রিয়া দিয়েও কিন্তু আমরা কার্বনের সংখ্যা কমাতে পারি, ডিকার্বক্সিলেশন করতে পারি, অর্থাৎ স্টেপ ডাউন বিক্রিয়া। বাড়ির জন্য করো, বেনজোয়িক অ্যাসিডে দিলাম, তখন কি হবে? এই হয়ে গেল 9 নম্বর বিক্রিয়া ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বনের সংখ্যা কমানো, COOH রূপে বের করানো। এ তো গেল একটি গুরুত্বপূর্ণ রিয়াকশন। এরপরে চলো আরও একটি গুরুত্বপূর্ণ রিয়াকশন, সেটি হলো HVZ বিক্রিয়া, হেল ভোলাট জেলিনস্কি বিক্রিয়া। এমন একটি ইম্পর্ট্যান্ট বিক্রিয়া কার্বক্সিলিক অ্যাসিডের, যার আলফা পজিশনে কোনো হ্যালোজেন প্রবেশ করানো যায় খুব সহজে। দেখো, আমরা একটি কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, যার আলফা কার্বন এইটা, সেখানে একটি H প্রতিস্থাপিত হবে একটি হ্যালোজেন দিয়ে, সামান্য পরিমাণ রেড ফসফরাস, সঙ্গে Cl2 বা Br2 দেব, তৈরি হবে ক্লোরিন বা ব্রোমিন অ্যাসিড, অর্থাৎ আলফা ক্লোরোকার্বক্সিলিক অ্যাসিড বা আলফা ব্রোমোকার্বক্সিলিক অ্যাসিড। এই যে ক্লোরিন বা ব্রোমিন দিয়ে যে অ্যাসিড আলফা পজিশনে, এটিই হলো HVZ বিক্রিয়া।
যে কোনো এক্সাম্পল যদি তোমরা নাও, সাপোজ অ্যাসিটিক অ্যাসিড নিতে পারো, তাতে কি হবে? অ্যাসিটিক অ্যাসিডের পরিবর্তে তোমরা প্রোপানোয়িক অ্যাসিড নিতে পারো, তখন কি হবে? বাড়িতে প্র্যাকটিস করবে। তবে সুবিধে কি, এই পজিশনে অন্য কোনো গ্রুপ আমরা প্রবেশ করাতে পারি এর পরের স্টেপকে কাজে লাগিয়ে। তাই আলফা অবস্থানে, বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিডের আলফা পজিশনে যে কোনো কেরামতি ঘটানোর জন্য কিন্তু HVZ রিয়াকশান একটি ইম্পর্টেন্ট রিয়াকশান। চলো নেক্সট, আমরা তো এই রাসায়নিক ধর্ম কমপ্লিট করে ফেললাম। এবার এই রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বেশ কিছু বাড়ির জন্য ইন্টারেস্টিং হোমওয়ার্ক, যেগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, করলে ইজি হয়ে যাবে। এ তো হলো HVZ বিক্রিয়া। এবার আমরা করব বেঞ্জিন বলয়ে বিক্রিয়া। চলো, অ্যারোমেটিক বলয়ে বা বেঞ্জিন বলয়ে বিক্রিয়া কিরকম? বেঞ্জোইক অ্যাসিড নিলাম, তাতে যদি কনসেন্ট্রেট H2SO4 অবলিক কনসেন্ট্রেট HNO3 অর্থাৎ মিক্সড অ্যাসিড দিয়ে হিট করো, নাইট্রেশন ঘটাও, কি ঘটবে? যেহেতু মেটা নির্দেশক গ্রুপ, মেটা নাইট্রোবেঞ্জোইক অ্যাসিড যদি ব্রোমিনেশন করাও, ব্রোমিন ঢুকবে, মেটাব্রোমোবেঞ্জোইক অ্যাসিড। এ গেল অ্যারোমেটিক বলয়ে বিক্রিয়া। আমরা রাসায়নিক ধর্ম কমপ্লিট করে ফেললাম। আশা করছি পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর এর উপর ভিত্তি করে চলো বাড়ির জন্য ইন্টারেস্টিং হোমওয়ার্ক। হোমওয়ার্ক 1, দেখো হোমওয়ার্ক 1 6টি কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন খুব ইন্টারেস্টিং, HVZ বিক্রিয়া লাল ফসফরাসের ভূমিকা বা রোল কি? দুটো অ্যাসিড ফিউমেরিক এবং ম্যালিক, এদের মধ্যে কোনটির তীব্রতা বেশি এবং কেন? ABCD শনাক্তকরণ করতে দিয়েছি। 4 নম্বর কোশ্চেনে শূন্যস্থান পূরণ দিয়েছি এবং 5 নম্বরে খুব ইন্টারেস্টিং যে কার্বক্সিলিক অ্যাসিডে COOH আছে আর ফেনলে OH আছে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট দ্রবণ থেকে CO2 নির্গত করে, কিন্তু ফেনল কেন পারছে না করতে? ফেনল তো কার্বলিক অ্যাসিড, তাহলে সে কেন পারছে না করতে? তারপরে কোশ্চেন এখানে A আর B শনাক্তকরণ করতে দিয়েছি। খুব ইন্টারেস্টিং, একটু বাড়িতে প্র্যাকটিস করবে, অসুবিধে হলে কমেন্টে বলবে। এই গেল হোমওয়ার্ক 1। এখন আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড পোর্শনটার উপরে ভ্যারাইটিজ অ্যাসিড রয়েছে, সব অ্যাসিডগুলোর কথা আমরা একটু হালকা করে বলবো। এখন কয়েকটি অ্যাসিড সমূহ এই পোর্শনটি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমরা প্রিভিয়াস অংশগুলোতে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এগুলো নিয়ে আলোচনা করেছি, আর এই মুহূর্তে আমরা কয়েকটি অ্যাসিডের কিছু স্পেসিফিক রিয়াকশান যেগুলো আগে হয়নি সেই অংশটুকু আলোচনা করব। তো প্রথমে কোন অ্যাসিড নিচ্ছি আমরা? ফর্মিক অ্যাসিড। প্রথমে এই ফর্মিক অ্যাসিডের প্রস্তুতি। তাহলে কি আমরা করিনি প্রস্তুতি? করেছি। কিভাবে? একটি হলো শিল্প পদ্ধতি, আরেকটি হলো পরীক্ষাগার পদ্ধতি। পরীক্ষাগার পদ্ধতি কি? পরীক্ষাগার পদ্ধতি হলো অক্সালিক অ্যাসিডের সঙ্গে গ্লিসারল মিশিয়ে 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে তৈরি হবে
ফর্মিক অ্যাসিড প্লাস অন্যান্য অংশ তৈরি হবে, মেন হলো ফর্মিক অ্যাসিড। আর আমরা শিল্প পদ্ধতি কি করেছি, কার্বন মনোক্সাইড তার সঙ্গে কস্টিক সোডা দিয়ে হিট করেছি, পরে ডাইলুট HCl দিয়েছি, তৈরি হয়েছে ফর্মিক অ্যাসিড। ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন তরল এটি, অর্থাৎ এর ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম আমরা এর আলোচনা করেছি, তবে স্পেশালি আমরা একটি বিশেষ রাসায়নিক ধর্মগুলো সম্পর্কে আলোচনা করব। কিরকম দেখো, চলো রাসায়নিক ধর্ম 1 নম্বর করব আমরা, যেটা আগে করিনি আমরা, নিরুদন। নিরুদন কি? ফর্মিক অ্যাসিড নাও, কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করো, করলে কি পাবো, এই জলাকর্ষী সালফিউরিক অ্যাসিড বলে জল টেনে নেবে, কার্বন মনোক্সাইড পাবো, যাকে নীল শিখায় জ্বলতে দেখা যাবে। এই যে নীল শিখায় জ্বললে ওঠা কার্বন মনোক্সাইডের, এটিই কিন্তু প্রমাণ করছে এটি ফর্মিক অ্যাসিড। এটি শনাক্তকরণ ইউজ করতে পারি। এর আরেকটি বিশেষ ধর্ম হলো এর বিজারণ ধর্ম। ফর্মিক অ্যাসিডের এমন একটি অ্যাসিড যার মধ্যে COOH গ্রুপ এবং অ্যালডিহাইড দুটি গ্রুপই রয়েছে, দেখবে অ্যালডিহাইড গ্রুপ, COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাই উল্টো দিক থেকে দেখলে অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণেই এটি মূলত বিজারণ ধর্ম দেখায়, তাই টলেন্স বিকারকে বিজারিত করে। টলেন্স বিকারকে সাড়া দেয়, দিয়ে তৈরি করে ধূসর বর্ণের সিলভারের আয়নার মতো বা রূপালী বর্ণের প্রলেপ বা অধক্ষেপ, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন করে। যতগুলো অ্যাসিড রয়েছে, অর্থাৎ ফর্মিক অ্যাসিড, যত কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, একমাত্র ফর্মিক অ্যাসিড তাদের মধ্যেই বিজারণ ধর্ম দেখা যায়। তাই ফর্মিক অ্যাসিডের সঙ্গে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের পার্থক্য করতে দিলেই আমরা টলেন্স বিকারকের বিক্রিয়াটা দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ খুব সহজেই বিজারণ ধর্ম ঘটাবে রূপালী বর্ণের সিলভারের মিরার বা আয়নার মতো প্রলেপ পাবো, যেটা অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিডের নেই। এটাই ওর বিজারণ ধর্ম, এটাই ওর বিশেষত্ব, কারণ এটি অ্যাসিড হলেও অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। আজকে যখন অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড যাব, তখন এখানে এইচটা থাকবে না, তাই এটি একমাত্র অ্যাসিড যার বিজারণ ধর্ম দেখা যায়। এরপর আরো কি রয়েছে? এই ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড তৈরি করতে পারি। কিভাবে করবো, এগুলো করবে তোমরা একটু। যদি আসি আমরা এর শনাক্তকরণ, শনাক্তকরণ কি করব আমরা? এই নিরুদনটাই দিয়ে দেবে, দিয়ে দিলেই হয়ে গেল ফর্মিক অ্যাসিডের শনাক্তকরণ। তাহলে আমরা কি করলাম? কমপ্লিট করে ফেললাম ফর্মিক অ্যাসিড। একটু প্র্যাকটিস করবে, করলেই হলো। তাহলে আমরা এখন যাব নেক্সট কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যা ভিনিগার নামে পরিচিত। এই অ্যাসিটিক অ্যাসিড একে প্রস্তুত করব কিভাবে?
প্রথমে পরীক্ষাগার প্রস্তুতি। তোমরা জানো যে ইথাইল অ্যালকোহলকে জারিত করলে হয়, যেটা আমরা আগে পেয়েছি, K2Cr2 গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে জারণ করব। যদি তোমরা শিল্প পদ্ধতি করো তখন কি হবে, সেখানে তোমাকে কি করতে হবে, পাইরোলিগনেস অ্যাসিড, কাঠের অন্তর্ধূম পাতন করব, পাইরোলিগনেস অ্যাসিড পাবো, তার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। প্রথমে কলিচুন, পরে সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করলে আমরা পেয়ে যাব অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, নাম কুইক ভিনিগার পদ্ধতি। সেখানে সন্ধান প্রক্রিয়া ইথানল থেকে তৈরি করা হয়। এ গেল প্রস্তুতি। এখন ভৌত ধর্ম, ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ জলের অধিক দ্রাব্য বা সম্পূর্ণ মাত্রায় দ্রাব্য, এ তো গেল ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম আগে সব বিক্রিয়াই পেয়েছো তোমরা, শুধু নতুন করে এক্সট্রা এখানে পড়ো শনাক্তকরণ। শনাক্তকরণে কি করা হয়, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NH এর বিক্রিয়া ঘটিয়ে সোডিয়াম অ্যাসিটেট করা হয়, অর্থাৎ শনাক্তকরণ। অ্যাসিটিক অ্যাসিডের নিয়ে কি করব, সোডিয়াম লবণ তৈরি করব, অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট হবে। তারপর আর্সেনিক অক্সাইড দিয়ে রিয়াকশন করলে তীব্র দুর্গন্ধযুক্ত ক্যাকোডিল অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এটি শনাক্তকরণের পারপাসে ইউজ করা হয়। এ তো গেল অ্যাসিটিক অ্যাসিড, ব্যবহার আমরা প্রত্যেকেই জানি। এই কমপ্লিট হয়ে গেল 2 নম্বর অ্যাসিটিক অ্যাসিড। চলো নেক্সট, অক্সালিক অ্যাসিড। যদিও অক্সালিক অ্যাসিড এই রূপে থাকলেও 2 অণু কেলাস জল থাকে, অর্থাৎ ডাইহাইড্রেট রূপে অবস্থান করে, অর্থাৎ COOH.2H2O। এই অক্সালিক অ্যাসিডকে প্রস্তুত করব কিভাবে, যদি এর আমরা প্রস্তুতি আলোচনা করি, সোডিয়াম ফরম্যাট থেকে তৈরি করা যায়। কিভাবে, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, 2 অণু জুড়ে যায়, তৈরি হয় সোডিয়াম অক্সালেট। কলিচুন দেওয়া হয়, ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট পিপিটি হয়, ডাইলোডেজ সেল দাও, অক্সালিক অ্যাসিড তৈরি হবে। হয়ে গেল। অক্সালিক অ্যাসিডের ভৌত ধর্ম, সাদা কেলাস আকার কঠিন পদার্থ। রাসায়নিক ধর্মে এর আগেও আলোচিত হয়েছে, তবে আমরা শুধুমাত্র করব এর 2টো বিক্রিয়া। তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে CaCl2 সঙ্গে বিক্রিয়া করলে হোয়াইট প্রেসিপিটেট এই ধরনের হবে, আরেকটি হলো এর নিরুদন। নিরুদনে কি হয়, কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করো, কার্বন মনোক্সাইড হবে, যা নীল শিখায় জ্বলে উঠবে। সালফিউরিক অ্যাসিড জলাকর্ষী হয়, জল টেনে নিল, হয়ে গেল নিরুদন। ব্যবহার তোমরা একটু দেখে নেবে, অক্সালিক অ্যাসিড জামা কাপড়ের দাগ তোলা থেকে শুরু করে বিভিন্ন কাজে। হয়ে গেল 3 নম্বর অক্সালিক অ্যাসিড। আমরা অ্যালিফ্যাটিকের 3টি রিয়াকশন, 3টি অ্যাসিড সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট কতগুলি অ্যারোমেটিক অ্যাসিড। প্রথমে হলো বেনজোইক অ্যাসিড 4 নম্বর, 5 নম্বরে স্যালিসাইলিক অ্যাসিড, 6 নম্বরে অ্যান্থ্রানিলিক অ্যাসিড।
বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, যার রাসায়নিক নাম অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থাৎ এটা ওর ইউপ্যাক নাম। অর্থো অ্যামিনো বেনজোইক অ্যাসিড, যাকে বলবো অ্যান্থ্রানিলিক অ্যাসিড। এর সম্পর্কে ডিটেলস তোমরা পেয়েছো অলরেডি, নতুন করে বলার কিছু নেই। এই দুটি সম্পর্কে নতুনত্ব একটু রয়েছে, কিভাবে আমরা এদের পারস্পরিক রূপান্তর কি করে হয় ইত্যাদি, এই কয়েকটা সম্পর্কে কোশ্চেন আকারে আমরা দিয়েছি, অর্থাৎ হোমওয়ার্কে দিয়েছি, সেগুলো করলেই হয়ে গেল। চলো আমরা যাই। এই যে শেষ পোর্শনটা এখন আলোচনা করলাম, এর উপর ভিত্তি করে বেশ কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক, অর্থাৎ হোমওয়ার্ক 2। দেখো হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 2তে আমি 6টি কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন, গ্রে অ্যাসিটেট অফ লাইম কি, ইহা থেকে কিভাবে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। দ্বিতীয় কোশ্চেন, ফর্মিক অ্যাসিডের কেবলমাত্র বিজারণ ধর্ম দেখা যায়, অন্য কারো যায় না, কেন এবং উদাহরণ। পার্থক্য লেখো ফর্মিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সঙ্গে ফর্মালডিহাইড। মেকানিজম লেখো সহ ব্যাখ্যা করো কি হবে। প্রত্যেকটি রাসায়নিক নাম, গঠন, ব্যবহার লেখো। অয়েল অফ উইন্টারগ্রিন, স্যালল, অ্যাসপিরিন। সর্বশেষ কোশ্চেন, ABCDE শনাক্তকরণ করো, দিয়েছি। এই হলো হোমওয়ার্ক 2। তোমরা যদি বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করো, পুরো ডিটেলস জেনে যাবে এবং খুব ভালো প্রিপারেশন তোমাদের হবে। যদি কোথাও সমস্যায় পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি আজকের আলোচিত অংশ তোমাদের পুরোপুরি ক্লিয়ার হলো। তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করো, সময় দাও, হোমওয়ার্কগুলো রেডি করে ফেলো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।